অনেক মসজিদের দেওয়ালে দেখা যায় লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বললে কাঠ যেরকম আগুন যেরকম কাঠকে ভস্ম করে দেয়, তো মানুষের আমলটাকেও এরকম ভস্ম করে দেয় দুনিয়াবি কথা বলাটা। আসলে মূলত এই কথাটা আমরা হাদিস হিসেবে মেনে থাকি, মূলত ভাবে এটা কিন্তু কোনো হাদিস নয়। তো অনুরূপ ভাবে আরেকটি হাদিস আমরা শুনতে পাই হাদিস হিসেবে, যে যখন মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বলা হয়, ফেরেশতারা বলে হে আল্লাহর বান্দা চুপ করো। আবার যখন কথা বলে তখন বলে হে আল্লাহর বান্দা চুপ করো। আবার যখন কথা বলে তখন বলি হে আল্লাহ, তখন ফেরেশতারা বলে হে আল্লাহর দুশমন চুপ কর। তো এই সমস্ত কথা শোনা যায় হাদিস হিসেবে। মূলত ভাবে এটাও কিন্তু কোনো হাদিস নয়। তবে হ্যাঁ, মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বলার উদ্দেশ্যে মসজিদের ভিতরে যাওয়া এটা নিষেধ, এবং মসজিদে গিয়ে দুনিয়াবি কথাবার্তা দুনিয়া উদ্দেশ্য হাসিলের জন্য কথাবার্তা বলা এটাও নিষেধ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে হাদিস পাওয়া যায় যে একজন ব্যক্তি মসজিদের ভিতরে হারানো জিনিসের ব্যাপারে বিজ্ঞপ্তি দিতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার ওই জিনিসটা না পাওয়া যায়। একজন ব্যক্তি ব্যবসা করতেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমার এই ব্যবসাটা লাভজনক না হোক। তাহলে আমরা বুঝতে পারলাম যে মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করা এটা সম্পূর্ণভাবে নাজায়েজ, অবৈধ। সুতরাং আমরা মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলবো না, দুনিয়াবি কথাবার্তা থেকে আমরা হেফাজত থাকবো। তবে এর মানে এটা নয় যে মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা বললে ফেরেশতারা বলে যে হে আল্লাহ দুশমন চুপ কর, এটা হাদিস হিসেবে মেনে নেওয়া ঠিক নয়। অনুরূপ ভাবে মসজিদের ভিতর দুনিয়াবি কথাবার্তা বললে আগুন যেরকম কাঠকে ভস্ম করে দেয়, এরকম তার আমলগুলোকেও নষ্ট করে দেয়। তো এরকম ধারণা করাও ঠিক না। তবে হ্যাঁ, মসজিদের ভিতরে দুনিয়াবি কথাবার্তা নিন্দনীয়, গুনাহ এবং নিষিদ্ধ। সুতরাং আমরা মসজিদে অনর্থক আজে বাজে কথাবার্তা থেকে বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ।